নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত। বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমরা ক্লাস 10-এর ডাফ অ্যান্ড ডাট 2024 ইংলিশ কোয়েশ্চেন ব্যাংক থেকে টেস্ট এক্সামিনেশনের ওপর পেজ নাম্বার 372 তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব, তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তোমরা শেষ পর্যন্ত মন দিয়ে শুনে নেবে এবং দেখে নেবে। শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে। কারণ তোমাদের একটি লাইক আমাকে প্রচুর মোটিভেট করে। পারলে সাবস্ক্রাইব করবে এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে। আর মনে করে অবশ্যই নিজের বন্ধু বান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। বন্ধুরা, শুরু করছি। স্কুলের নাম কালনা হিন্দু গার্লস হাই স্কুল, পেজ নাম্বার 372। টাইম আছে 3 ঘন্টা 15 মিনিট, ফুল মার্কস 90। প্রথম আছে সেন, আর সিন থেকে প্রথম আছে প্রোজটি নেওয়া হয়েছে অ্যান্ড্রিউ বার্টন প্যাটারসন রচিত দ্য ক্যাট নামক প্রোজের ইউনিট 2 থেকে নেওয়া হয়েছে। প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এ দাগ। চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 5 = 5। বন্ধুরা, 5টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 5 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, when the family sits down to tea, the cat wants his share. পরিবার চা খেতে বসলে বিড়াল তার ভাগ চায়। অপশন বি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, the cat's attitude to a guest is gentle. অতিথির প্রতি বিড়ালের মনোভাব কোমল। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, sometimes the guest bend to pat the cat. কখনো কখনো অতিথি ঝুঁকে পড়ে বিড়ালের মাথায় হাত বুলিয়ে দেবে বলে। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, the cat scratches the guest in the leg. বিড়াল অতিথির পায়েতে আঁচড়ায়। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, the cat after making a low vibrating sound of satisfaction. বিড়ালটি সন্তুষ্টির চিৎকার করার পরে রিটায়ার্স টু এ সেফ ডিস্টেন্স, একটি নিরাপদ দূরত্বে চলে যায় ফ্রম দ্য গেস্টস বুট, গেস্টের বুট থেকে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট 1 into 3 = 3। 3টে কমপ্লিট সেন্টেন্স আছে, 1 নাম্বার করে 3 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য ক্যাট ওয়ান্টস দ্য গেস্ট টু গিভ হিম সামথিং টু ইট। বিড়াল চাই অতিথি যেন তাকে কিছু খাবার জিনিস দিক। নাম্বার 2, অ্যাজ দ্য ক্যাট হার্টস, যেহেতু বিড়ালটা তাকে আঘাত করে। দ্য অ্যাংরি গেস্ট, সে রাগান্বিত অতিথি অ্যাকচুয়ালি ওয়ান্টস, সে চাই টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, সে বিড়ালটাকে জানালা দিয়ে লাথি মেরে বাইরে বের করে দিতে চায়। নাম্বার 3, দ্য গেস্ট অ্যাড্রেসেস দ্য ক্যাট অ্যাজ পুওর পুসি অ্যান্ড পুওর পুসি। অতিথি বিড়ালকে কি বলে সম্বোধন করে? বেচারা বিড়াল, বেচারা বিড়াল। এরপর আছে সি এর দাগ। আনসার দ্য ফলোয়িং কোশ্চেন্স 2 into 2 = 4। দুটি কোশ্চেন আছে, 2 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হাউ ডাজ দ্য ক্যাট রিয়াক্ট when the guest offers him a bit of fish? অতিথি তাকে একটু মাছ দিলে বিড়াল কেমন প্রতিক্রিয়া দেখায়? The guest sorts out a bit of fish from his plate. অতিথি তার প্লেট থেকে এক টুকরো মাছ বেছে দেয়। and hands it down, এবং তাকে তার হাতে ধরিয়ে দেয়। and the cat gingerly receives it, এবং বিড়ালটি খুব সাবধানে সতর্কতার সহিত সেটা গ্রহণ করে। with a look in his eyes, তার চোখে চোখ রেখে। নাম্বার 2, হোয়াই ডাজ দ্য ক্যাট গেট টায়ার্ড? কেন বিড়াল ক্লান্ত হয়? আনসার দেখে নাও।
অ্যাট দ্য ডাইনিং টেবিল, খাবারের টেবিলে, দ্য গেস্ট অ্যাট ফার্স্ট, ওই অতিথি প্রথমে, ডাজ নট গিভ দ্য ক্যাট সামথিং টু ইট, বিড়ালকে খাবারের জিনিস কিছু দেয় না। ইনস্টেড, তার পরিবর্তে, হি অনলি প্যাটস হিম সেইং, তার পরিবর্তে সে মাথা নত করে বিড়ালটির মাথায় হাত বুলিয়ে সে বলে, পুওর পুসি, পুওর পুসি, বেচারা বিড়াল, বেচারা বিড়াল। দ্য ক্যাট ডাজ নট লাইক দিস কাইন্ড অফ সোই এক্সপ্রেশন অফ লাভ, বিড়ালটি এই ধরনের দেখানো ভালোবাসা পছন্দ করে না। অ্যান্ড হি গেটস টায়ার্ড সুন, এবং সে শীঘ্রই ক্লান্ত হয়ে পড়ে। বন্ধুরা, এরপরে দুয়ের দাগের পোয়েম আছে। পোয়েমটি নেওয়া হয়েছে উইলিয়াম কাউপার রচিত দ্য ক্যাট নয়, দ্য স্নেল হবে, দ্য স্নেল নামক পোয়েম থেকে নেওয়া হয়েছে। তো পোয়েম থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস 1 into 4 = 4। চারটে অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, হোয়েন দ্য ডেঞ্জার ইমিনেন্ট বিটাইডস, হিয়ার দ্য ওয়ার্ড ইমিনেন্ট মিনস ইম্পেন্ডিং, মানে হচ্ছে আসন্ন। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, দ্য ওয়ার্ড চ্যাটেলস মিনস পার্সোনাল বিলঙ্গিংস, চ্যাটেল শব্দের অর্থ হলো ব্যক্তিগত জিনিসপত্র। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 3, উইথাউট হ্যাভিং এনি ওয়েলথ দ্য স্নেল ইজ কন্টেন্টেড, না এটা হবে নি মনে হচ্ছে, ঠিকই আছে, এটাই হবে। আমি স্পেলিংটা ভুল লিখে দিচ্ছি, আমি স্পেলিংটা ঝগড়া করার ইয়েতে লিখে দিচ্ছি, কন্টেন্টেড, টেড, হ্যাঁ এটাই হবে। বলছে তার কোনো সম্পত্তি না থাকে সে সন্তুষ্ট হয়, কন্টেন্টেড মানে হচ্ছে সন্তুষ্ট থাকা। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 4, দ্য অনলি ট্রেজার অফ দ্য স্নেল ইজ হিমসেলফ, তার একমাত্র ধন সম্পত্তিকে সে নিজেই। অপশন সি ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য বক্সেস অন দ্য রাইট হ্যান্ড সাইড, প্রোভাইড সেন্টেন্সেস অর ফ্রেজেস অর ওয়ার্ডস ইন সাপোর্ট অফ ইউর আনসার। বন্ধুরা, এখানে ট্রু ফলস আছে, যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে, এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে দুটো, 2 নাম্বার করে 4 নাম্বার, অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার, এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। একে একে দুটো আছে, 2 দুগুণে 4 নাম্বার। ফার্স্ট, নাম্বার 1, দ্য স্নেল ইজ নট অ্যাট অল সেন্সিটিভ, শামুক মোটেই সংবেদনশীল নয়, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হিজ সেলফ কালেক্টিং পাওয়ার ইজ সাচ। নেক্সট, নাম্বার 2, দ্য স্নেল প্রিজার্ভ আ লট অফ ট্রেজার ইন হিজ হাউস, শামুক তার বাড়িতে প্রচুর ধন সম্পদ সংরক্ষণ করে, এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, হোয়ার এভার হি ডুয়েলস অ্যালন এক্সেপ্ট হিমসেলফ হ্যাজ চ্যাটেলস নান। এরপরে আছে আনসিন, এখানে খুব সুন্দর সহজ সরল একটি আনসিন আছে, পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি, তোমরা শুনে নাও। বন্ধুরা, আনসিনটা পড়ছি, তোমরা ভালো করে শুনে নাও এবং তোমরাও আমার সাথে পড়তে শুরু করো। লেজার লাইট হ্যাজ 4 characteristics that distinguished it from the light produced by other sources, example gracia, an electric bulb, a fluorescent lamp or the sun. লেজার আলোর 4টি বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্যান্য উৎস দ্বারা উৎপাদিত আলো থেকে আলাদা করে, যেমন বৈদ্যুতিক আলো, উজ্জ্বল বাতি বা সূর্যের আলো। The light from these latter lights is highly directional. On the other hand, laser travels in only one direction. এই শেষের আলো থেকে আলো অপর দিকে অত্যন্ত দিক নির্দেশক। লেজার শুধুমাত্র একই দিকে ভ্রমণ করতে পারে। The laser has a variety of uses. লেজারে বিভিন্ন ধরনের ব্যবহার রয়েছে। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, ইন্ডাস্ট্রিয়াল লেজার্স কাট টিথ ইন সজ, ইন্ডাস্ট্রিয়াল লেজারগুলো করাত দিয়ে দাঁত কাটে। ড্রিল আইজ ইন সার্জিক্যাল নিডলস, সার্জিক্যাল ছুঁচ দিয়ে চোখ ড্রিল করে। অ্যান্ড গাইড বুলডোজার, এবং বুলডোজারকে গাইড করে। সার্ভেয়ার্স ইউজ এ লেজার রেঞ্জ ফাইন্ডার টু মেজার ডিস্ট্যান্সেস ইন মেকিং ম্যাপস, সার্ভেয়াররা মানচিত্র তৈরিতে দূরত্ব পরিমাপ করতে লেজার রেঞ্জ ফাইন্ডার ব্যবহার করে। In communications, a laser can transmit voice messages and television signals. যোগাযোগ ব্যবস্থায় একটি লেজার ভয়েস বার্তা এবং টেলিভিশন সংকেত প্রেরণ করতে পারে।
The laser has great advantages over electronic transmitters such as those used to produce radio and TV signals. ইলেকট্রনিক ট্রান্সমিটারের তুলনায় লেজারের অনেক সুবিধা রয়েছে, যেমন রেডিও ও টিভি সংকেত তৈরি করতে ব্যবহৃত হয়। In scientific research, scientists are experimenting with lasers to separate isotopes of uranium. বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞানীরা ইউরেনিয়ামের আইসোটোপগুলিকে আলাদা করার জন্য লেজারের সাথে পরীক্ষা করেছেন। Lasers can also disclose even after 40 years the fingerprint left by a criminal on previously print-proof materials like leather on human skin. লেজারগুলিও প্রকাশ করতে পারে এমনকি 40 বছর পরেও চামড়া বা মানুষের ত্বকের মতো পূর্বে প্রিন্ট প্রমাণ সামগ্রীতে একজন অপরাধীর আঙুলের ছাপ রেখে আছে। In military operations, some types of bombs and artillery shells are guided to their targets beams. সামরিক অভিযানে কিছু ধরনের বোমা এবং আর্টিলারি সেল তাদের লক্ষ্য বিমের দিকে পরিচালিত হয়। Current military research is attempting to develop high energy lasers that could destroy enemy aircraft and missiles. The US's Strategic Defense Initiative SDI or Star Wars program. বর্তমান সামরিক গবেষণা উচ্চ শক্তির লেজার তৈরি করার চেষ্টা করছে যা শত্রু বিমান এবং ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে পারে, যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কৌশলগত প্রতিরক্ষা উদ্যোগ এবং স্টার ওয়ার প্রোগ্রাম। Satellites bearing such lasers could one day form a part of weapon systems in outer space. এই ধরনের লেজার বহনকারী স্যাটেলাইট একদিন মহাকাশে অস্ত্র ব্যবস্থার একটি অংশ হতে পারে। বন্ধুরা, এরপরে আমি আনসিন থেকে কোশ্চেনগুলো শুরু করছি। প্রথম আছে এর দাগ। টিক দ্য রাইট আনসার 1 into 6 = 6। 6টা অল্টারনেটিভ কোশ্চেন আছে, 1 নাম্বার করে 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, light travels in all directions but laser light travels in one direction. আলো বিভিন্ন দিকে চলাফেরা করতে পারে কিন্তু লেজার লাইট একটা নির্দিষ্ট দিকে যায়। অপশন এ ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 2, laser can disclose the fingerprint left by criminal even after 40 years. লেজার আলো যে কোনো ক্রিমিনালের 40 বছর আগের হাতের ছাপকে প্রকাশ করতে পারে। Option D is the right answer. Question 3, a laser can transmit voice messages and television signals. একটি লেজার ভয়েস বার্তা প্রেরণ করতে পারে, টেলিভিশন সংকেত প্রেরণ করতে পারে। Option B is the right answer. Question 4, satellites bearing lasers could one day form a part of weapon systems. স্যাটেলাইট বিয়ারিং লেজার একদিন তৈরি করবে কোনগুলোতে? অস্ত্র ব্যবস্থাতে সাহায্য করবে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন 5, সার্ভেয়ার্স ইউজ এ লেজার রেঞ্জ ফাইন্ডার টু মেজার ডিস্টেন্সেস ইন মেকিং ম্যাপস। পর্যবেক্ষণকারীরা লেজার রেঞ্জ ফাইন্ডার ব্যবহার করে দূরবর্তী কোনো জায়গায় ম্যাপের কাজ করতে, দূরবর্তী স্থানে কোনো জায়গায় ম্যাপের কাজ করতে ব্যবহার করে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। Question 6, industrial laser can cut teeth in axe. Industrial laser দাঁত পর্যন্ত কেটে দিতে পারে। অপশন এ ইজ দ্য রাইট আনসার। এরপরে আছে বি এর দাগ। রাইট টি ফর ট্রু and F for false in the boxes on the right hand side. Also pick out suitable lines or phrases from the passage in support of your answers. বন্ধুরা, ট্রু ফলস আছে। যদি ট্রু হয় টি লিখতে হবে, আর যদি ফলস হয় এফ লিখতে হবে এবং তার সাথে অবশ্যই সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। কোশ্চেন আছে 3টে, 2 নাম্বার করে 6 নম্বর। অর্থাৎ ট্রু অথবা ফলস হচ্ছে কিনা তার জন্য আছে 1 নাম্বার এবং সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে তার জন্য আছে 1 নাম্বার। 1 1 2 3টে আছে, 3 2 6 নম্বর। ফার্স্ট নাম্বার 1, দ্য লেজার হ্যাজ জাস্ট ওয়ান ইউজ। লেজারে কেবলমাত্র একটি ব্যবহার আছে, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য লেজার হ্যাজ এ ভ্যারাইটি অফ ইউজেস। নাম্বার 2, in scientific research, scientists are experimenting with laser to cut ice. বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞানীরা বরফ কাটতে লেজার দিয়ে পরীক্ষা করেছেন, এটা ফলস হবে আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, ইন সায়েন্টিফিক রিসার্চ সায়েন্টিস্ট আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু সেপারেট আইসোটোপস অফ ইউরেনিয়াম। নাম্বার 3,
কারেন্ট মিলিটারি রিসার্চ ইজ অ্যাটেম্পটিং টু ডেভেলপ লো এনার্জি লেজার্স টু ডেস্ট্রয় এনিমি এয়ারক্রাফট। বর্তমান সামরিক গবেষণা শত্রু বিমান ধ্বংস করার জন্য স্বল্প শক্তির লেজার তৈরি করার চেষ্টা করেছে। এটা ফলস হবে, আর লিখতে হবে এফ। সাপোর্টিং স্টেটমেন্ট, কারেন্ট মিলিটারি রিসার্চ ইজ অ্যাটেম্পটিং টু ডেভেলপ হাই এনার্জি লেজার্স দ্যাট কুড ডেস্ট্রয় এনিমি এয়ারক্রাফট অ্যান্ড মিসাইলস, দ্য ইউএসএস স্ট্র্যাটেজিক ডিফেন্স ইনিশিয়েটিভ অর স্টার ওয়ার্স প্রোগ্রাম। এরপরে আছে সি এর দাগ। আনসার দ্য ফলোইং কোশ্চেন 2 into 4 = 8। চারটে কোশ্চেন আছে, 2 নম্বর 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, হাউ ইজ লেজার লাইট ডিফারেন্ট ফ্রম লাইট প্রডিউসড বাই আদার সোর্সেস? কিভাবে লেজার আলো অন্যান্য উৎস দ্বারা উৎপাদিত আলো থেকে আলাদা? আনসার দেখে নাও। লেজার লাইট হ্যাজ 4 ক্যারেক্টারিস্টিক্স দ্যাট ডিস্টিংগুইশ ইট ফ্রম দ্য লাইট produced by other sources, example gracia in electric bulb, a fluorescent lamp or the sun. The light from these latter lights is highly directional. On the other hand, laser travel in only one direction. লেজার আলো 4টি বৈশিষ্ট্য রয়েছে যা এটিকে অন্যান্য উৎস দ্বারা উৎপাদিত আলো থেকে আলাদা করে, যেমন বৈদ্যুতিক বাল্ব, একটি ফ্লোরেসেন্ট বাতি বা সূর্য। এই শেষের আলো থেকে আলো অপর দিকে অত্যন্ত দিক নির্দেশক। লেজার শুধুমাত্র একদিকে ভ্রমণ করে। নাম্বার 2, রাইট অ্যাট লিস্ট 2 পারপাসেস অফ ইন্ডাস্ট্রিয়াল লেজার্স। শিল্প লেজারে অত্যন্ত 2টি উদ্দেশ্য লেখো। ইন্ডাস্ট্রিয়াল লেজার্স কাট টিথ ইন সজ, ড্রিল আইজ ইন সার্জিক্যাল নিডলস অ্যান্ড গাইড বুলডোজার্স। সার্ভেয়ার্স ইউজ এ লেজার রেঞ্জ ফাইন্ডার টু মেজার ডিস্ট্যান্সেস ইন মেকিং ম্যাপস। শিল্প লেজার করাত দিয়ে দাঁত কাটে, অস্ত্রোপচারের সূচে চোখ ড্রিল করে এবং বুলডোজার গাইড করে। সার্ভেয়ররা মানচিত্র তৈরিতে দূরত্ব পরিমাপ করতে লেজার রেঞ্জ ফাইন্ডার ব্যবহার করে। নাম্বার 3, হোয়াট ইজ দ্য পারপাস অফ লেজার ইন সায়েন্টিফিক রিসার্চ? বৈজ্ঞানিক গবেষণায় লেজারের উদ্দেশ্য কী? ইন সায়েন্টিফিক রিসার্চ, সায়েন্টিস্টস আর এক্সপেরিমেন্টিং উইথ লেজার্স টু সেপারেট আইসোটোপস অফ ইউরেনিয়াম। বৈজ্ঞানিক গবেষণায় বিজ্ঞানীরা ইউরেনিয়ামের আইসোটোপগুলিকে আলাদা করার জন্য লেজারের সাথে পরীক্ষা করেছেন। নাম্বার 4, হাউ ক্যান লেজার হেল্প টু ক্যাচ অ্যানিমালস? কিভাবে লেজার অপরাধীদের ধরতে সাহায্য করতে পারে? লেজার্স ক্যান অলসো ডিসক্লোজ ইভেন আফটার 40 years দ্য ফিঙ্গারপ্রিন্ট লেফট বাই ক্রিমিনাল অন প্রিভিয়াসলি প্রিন্ট প্রুফ মেটেরিয়ালস লাইক লেদার অর হিউম্যান স্কিল। লেজারগুলিও প্রকাশ করতে পারে এমনকি 40 বছর পরেও চামড়া বা মানুষের ত্বকের মতো পূর্বে প্রিন্ট প্রমাণ সামগ্রীতে একজন অপরাধীর আঙুলের ছাপ রেখে আছে। বন্ধুরা, এরপর আছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। 4 দাগ। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ফর্ম অফ দ্য ওয়ার্ডস গিভেন বিলো। 1 into 3 = 3। ভার্বের সঠিক ফর্ম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দিয়েছে। 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। পড়ছি, বোঝাচ্ছি, দেখে নাও। ফ্রেডরিক দ্য গ্রেট ছিলেন ভেরি স্ট্রিক্ট, খুব কঠোর, উইথ দ্য সোলজার্স, তার সৈনিকদের সাথে। আন্ডার হিজ কমান্ড, তার তত্ত্বাবধানে বা তার আদেশে। ওয়ান ডে, একদিন, হি ওয়াজ স্টপড, তাকে থামিয়েছিল। একদিন তাকে থামিয়েছিল বাই এ সোলজার, একজন সৈনিক। অ্যাজ সুন হ্যাজ, যখন, হি লেফট আফটার ইন্সপেক্টিং দ্য ব্রাকস, একদিন ব্রাক পরিদর্শন করে চলে যাওয়ার সাথে সাথে একজন সৈনিক তাকে থামিয়ে দেয়। প্রথম বসলো ওয়াজ, কারোর দ্বারা থামিয়ে দিচ্ছে তাই বসলো ওয়াজ স্টপড, এবং শেষে বসলো ভি2 লেফট। এরপরে আছে 5 দাগের এ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশনস। 1 into 3 = 3। আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে যে 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। শাহজাহান হু ওয়াজ দ্য গ্রেট মুঘল এম্পারর। শাহজাহান যে ছিল মহান মুঘল সম্রাট। বিল্ড দ্য তাজমহল, তাজমহল তৈরি করেছিল ইন দ্য 17th century, 17th শতাব্দীতে। দ্য আর ইন। এরপরে চলে আসছে বিয়ের দাগ, ডু অ্যাজ ডাইরেক্টেড। 1 into 3 = 3। 3টে গ্রামার আছে, 1 নম্বর করে 3 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ইউ মাস্ট রাইট দ্য আনসার্স অন ওয়ান সাইড অফ দ্য পেপার অনলি। ভয়েস চেঞ্জ করতে দিয়েছে। আপনাকে অবশ্যই কাগজের এক পাশে উত্তর লিখতে হবে। অবজেক্ট কোনটা? দ্য আনসারটা অবজেক্ট, তাহলে আনসার করছি। দ্য আনসার্স
ANSWERS. The answers must be written WRITTEN, must be written on one side of the paper only by you. Okay, stop. The answers must be written on one side of the paper only by you. Next, number 2. Have you written anything about our teacher Samuel? Sami said to his father apprehensively. নারেশন চেঞ্জ করতে দিয়েছে, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, কিছুই নয়। আপনি কি আমাদের শিক্ষক স্যামুয়েল সম্পর্কে কিছু লিখেছেন? স্বামী ভয়ে ভয়ে তার বাবাকে বলল। তো এটা একটি ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে প্রথমে স্বামী লিখবে, SWAMI, স্বামী। সেড টুটা আক্সড করে দেবে, asked his father, FATHER, father apprehensively, APPREHENSIVELY. স্বামী asked his father apprehensively, তারপরে ইফ বসাবে, তারপর ইফ ফাদার ছেলে, এখানে ইউ আছে, ইউটা সেকেন্ড পার্সন মানে সেকেন্ড প্লেসে হি বসে। ইফ হি সেকেন্ড প্লেসে আছে, সেকেন্ড প্লেসে এখানে ইউ আছে, তো তাহলে এখানে বসবে হি, যেহেতু ফাদারকে বোঝা যাচ্ছে। ইফ হি হ্যাড হবে, ইফ হি হ্যাড রিটেন, WRITTEN, ইফ হি হ্যাড রিটেন anything, ANYTHING, if he had written anything about our হবে their teacher, 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 কমা দিয়ে স্যামুয়েল, SAMUEL, stop. Sami asked his father apprehensively if he had written anything about his teacher Samuel. Next, number 3. Ramu had some money, he can buy books. এই দুটো সেন্টেন্সকে ইনফিনিটিভ দিয়ে জয়েন করতে হবে। এর মানে হলো রামুর কিছু টাকা আছে, তিনি বই কিনতে পারেন। তাহলে আনসার হবে রামু হ্যাজ সাম মানি, MONEY, মানি টু বাই বুকস। কিছু বই কিনতে পারার জন্য রামুর কিছু টাকা আছে। রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস। এরপরে আছে সি এর দাগের ফ্রেজাল ভাব, 3টি আছে, 1 নম্বর করে 3 নম্বর। তো অপশনগুলো দেখে নাও, তাহলেই বুঝতে পারবে। মেকআপ মানে বুঝতে পারা, ব্রিং মানে হচ্ছে লালন পালন করা, পুট আপ উইথ মানে সহ্য করতে পারা, কামড়ানো মানে আরোগ্য লাভ করা। ওকে, ফার্স্ট নাম্বার 1, মাই ব্রাদার ইজ রিকভারিং মানে হচ্ছে কামিং রাউন্ড। রিকভারিং মানে সুস্থ হয়ে ওঠা, কামিং রাউন্ড মানে সুস্থ হয়ে ওঠা, কামিং রাউন্ড। ওকে, মাই ব্রাদার ইজ কামিং রাউন্ড। নাম্বার 2, কম্পেনসেট মানে ক্ষতিপূরণ করা, মেকআপ মানে হচ্ছে ক্ষতিপূরণ করা। ওকে, নাম্বার 3, নান ক্যান টলারেট মানে সহ্য করতে পারা, পুট আপ উইথ মানে সহ্য করতে পারা। ওকে, এরপর আছে মিনিং ফ্রম আনসিন, 4টে আছে, 2 নম্বর করে 8 নম্বর। ফার্স্ট নাম্বার 1, ডেমোলিশ অর পুট আউট অফ এক্সিস্টেন্স, ধ্বংস করা বা অস্তিত্বের বাইরে রাখা মানে ডেস্ট্রয় মানে ধ্বংস করা। নাম্বার 2, ডিভাইসেস দ্যাট সেন্ড আউট রেডিও অর টেলিভিশনস, রেডিও বা টেলিভিশন পাঠায় এমন ডিভাইস মানে ট্রান্সমিটার্স। নাম্বার 3, ফর্মালি মানে যে পূর্বে, প্রিভিয়াসলি মানে পূর্বে বা আগে। নাম্বার 4, ইম্পর্টেন্ট ফিচার্স মানে বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।